হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি সকালে ব্রেকফাস্টের জন্য এই সবজিটা বানাচ্ছি। মাশরুম, ব্রোকলি, কড়াইশুঁটি এইভাবে একটা সবজি বানাবে। পেঁয়াজ পাতা, রসুন কুচি, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, টমেটো আর কর্ন এইগুলো দিয়ে আমি একটা সবজি বানাচ্ছি, ভাজবো। এই সবজি সব রকম সবজি দিয়ে ভাজা করব, দিয়ে রুটির সাথে পরোটার সাথে দারুণ খেতে লাগে। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে বানাচ্ছি, ভাবলাম তোমাদের যদি ইচ্ছা হয় তোমরাও ভিডিওটা দেখে দেখে বাড়িতে করে ফেলবে ব্রেকফাস্টে। কড়াইতে সাদা তেল অল্প দিয়েছি, দিয়ে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। বড় বড় 8-9টা রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে এবার এখানে আগে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ক্যাপসিকামগুলোকে ভেজে তুলে রাখবো। এখানে হলুদ ক্যাপসিকাম আছে, সবুজ ক্যাপসিকাম আছে। এখানে যেহেতু আমরা পেঁয়াজ পাতাটা দিচ্ছি একটু বেশি করে, তাই জন্য এমনি পেঁয়াজ আমি ইউজ করিনি। আর এটাতে ভাজাটা মশলাটা দিয়ে ভাজা হবে। এটা একটু একদম জল পড়বে না, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর তেলের মধ্যে আগে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ দিচ্ছি, ছোটো চামচে হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে হালকা হালকা করে ভেজে তুলে দেবো এটাকে প্রথমে। এইভাবে রেসিপিটা করো বাড়িতে, সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়। একবার খেলে বারবার খেতে মন চাইবে, মনেই হবে যে ব্রেকফাস্টে বানিয়ে দিই, মেয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো। আবার একটুখানি সাদা তেল নিলাম, নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখানে ব্রোকলি, মাশরুম আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার এখানে আমি দেখো ভাজাটা তুলেই রেখেছি একটা বাটিতে। এবার এখানে আমি নুন, হলুদ, সামান্য একটু এতেও চিনি দিয়েছি কালার হওয়ার জন্য। আর এখানে নুন, হলুদ, আদা রসুন পেস্ট 1 চামচ, জিরে ধনে বাটা 1 চামচ, ছোটো চামচের অবশ্যই, কাশ্মীরি লঙ্কা দেবো 1 চামচ, হলুদ দেবো 1 চামচ, পরিমাণ মতো নুন দেবো। যতটা সবজি সেই হিসেবে আন্দাজ মতন তোমরা নুন দেবে। দিয়ে মশলা দিয়ে ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করবে, দারুণ টেস্টি লাগে খেতে। তারপর এখানে নুনও দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি, চিনিটা প্রথমেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার পরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর এটা চটপট বাড়িতে রেখে রেখে বানিয়ে ফেলো। দেখো এখানে আমি এগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়াও করে নিলাম। এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। একটু সোয়া সসও দিয়েছি আমি এখানে হাফ চামচ মতন সোয়া সস, আর চিলি সস দিয়েছি হাফ চামচের মতন। সোয়া সসটা দিলে কালারটাই আলাদা হয়। তোমরা এইভাবে সবজিটা বানিয়ে ফেলতে পারো শীতকালে। অল্প তেল দিয়ে করবে, যখন ক্যাপসিকামটা ভাজবে তখনও অল্প তেল দেবে, তুলে নেবে। তারপর এই সবজিটা যখন দেবে এতেও তেল। এখানে টমেটো আমি 3টে কুচিয়ে নিয়েছি, টমেটোটা একটু বেশি দিলে টেস্টটা আরও ভালো হয়, তাই জন্য 3-4টে টমেটো কুচিয়ে নিয়েছি এখানে। তোমরা যতটা সবজি করবে সেই হিসাবে টমেটোটা দেবে। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো এখানে আদা রসুন আর জিরে ধনে পেস্টটাও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে একদমই জল দেইনি, মশলা দিয়েছি জল দাও তোমরা, আমি সেটাও এখানে ইউজ করিনি। এটা গ্যাসটা কমিয়ে দিয়েছি, অল্প আছে, মাশরুম থেকেই জল বেরিয়েছে। এটা আমার এক ফোঁটাও জল দিইনি। এই মশলাটা দিয়ে জল না দিয়ে অল্প আছে, এরকম করে অল্প আছে এটা ভেজে নেবে, তাই একটা টেস্টই আলাদা। দেখো আমার জল এমনি ছেড়ে গেছে। এবার আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পাতাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো মশলা দিয়ে এরকম ভাজা ভাজা হবে। এইভাবে মাশরুম, ব্রোকলি দিয়ে সবজিটা বানিয়ে ফেলো বাড়িতে, একবার খেলে বারবার মন চাইবে খেতে। দেখো নাড়াচাড়া হয়ে গেছে, আমার এর মধ্যে মাশরুম, টমেটো এগুলো সবই হয়ে গেছে সেদ্ধ। এবার আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম যে ক্যাপসিকামটা, সেই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আমার রেডি মাশরুম ব্রোকলি রেসিপি, মশলা সবজি। এইভাবে তোমার বাড়িতেও চটপট মশলা সবজি বানিয়ে ফেলো। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। টাটা, বাই বাই, ডান মশলা সবজি।